إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। বইটার নাম বিষাক্ত সামাজিক অভ্যাস বা আচরণের উপর 40টা হাদিসের কালেকশন। বইটার লেখক ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, কেনিয়ান একজন ভদ্রলোক, কনভার্টেড মুসলিম। তার লেখা বইটা 2013 সালের এডিশন, এটা আমি যেটা পড়তেছি সেটা। তো আমরা আসলে 40টা হাদিসের ওই হেডিংটা পড়ে শোনাইছিলাম আগে। 40টা চ্যাপ্টার করছেন ওই অনুযায়ী, মেইন চ্যাপ্টার 40টা। আমরা এখন সেকেন্ড হাদিসটাতে আসি। সেকেন্ড হাদিসের সাথে যে এক্সপ্লেনেশন গুলো সেখানে আসি, সেটা হচ্ছে ফলোয়িং প্যাশনস এন্ড ডিজায়ার্স। প্যাশনস আবেগ বলি আমরা সাদা মাটা কথায়, এবং ডিজায়ার্স বা কামনা বাসনা আর কি, এই একই সেন্স, হাওয়া আর কি। যেটা গতদিন যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করতেছি আজকে। গতদিন আমরা একটা হাদিস পড়ে শেষ, হাদিস না সরি, কোরআনের আয়াত পড়ে শেষ করছিলাম কয়েকটা। সূরা আলে ইমরান 133, 34, 35, 36। তো আজকে তারপর থেকে আমরা পড়বো এই পৃথিবীর সাথে, পৃথিবীর জীবনের সাথে আখিরাতের জীবনের একটা কম্পারিজন। একটা মশার সাথেও, মশার ডানার সমানও ভ্যালু নাই আর কি পৃথিবীর জীবনটা, বা পৃথিবীর ইসের সাথে, আখিরাতের সাথে কম্পেয়ার করলে। সেই সেই প্রসঙ্গটা আনছেন এই লেখক, এবং একটা ফুটনোটে একটা হাদিস দিছেন। সাহাল ইবনে সাদ narrated that Allah's Messenger sallallahu alaihi wasallam said, তিরমিজির একটা হাদিস বাট রিলায়েবল চেইনের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, if the value of the world was equal to the wing of a mosquito, পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার সমান হইতো, আল্লাহ would not have allowed a single disbeliever to take a sip of water in it. আল্লাহ তাইলে একজন কাফেরকেও বা অবিশ্বাসীকেও এক ঢোক পানি খাইতে দিতেন না যদি এটার কোনো মূল্য থাকতো। অর্থাৎ পৃথিবীর এগুলোর কোনো মূল্য নাই, এই জন্য তাদেরকে অ্যাবান্ডন দেওয়া হয়েছে। আপনার সম্পদ যা যেভাবে তারা করতেছে, যেভাবে তারা আপনার যেভাবে তারা এনজয় করতে চাইতেছে সেভাবেই দেওয়া হচ্ছে তাদেরকে। দুনিয়ার ব্যাপারে বলতেছি আমি, সেটা দিতেন না আল্লাহ যদি এটার কোনো ভ্যালু থাকতো। এটার কোনো ভ্যালু নাই, সেই জন্যই তাদেরকে এইভাবে দেওয়া হচ্ছে। আসলে একটু চিন্তা করলে দেখবেন, আমি আগের দিন বলতেছিলাম যে আহ এইখানেই তো বোধহয় বললাম, আমি আমি শিওর না, ঠিক সম্ভবত এখানেই বলছি যে আমাদের ছোট ছোট বাচ্চারা যখন খেলে, বালু দিয়ে ঘর বানাইতেছে অথবা আরেকটা কিছু খাবার রান্না যাই করতেছে আর কি, সব তো মিশামিশি করতেছে। তো বাইরে থেকে দেখলে কি একটা, তারা কত কনসেন্ট্রেশন নিয়ে জিনিসগুলো করতেছে বা কত উৎসাহ নিয়ে করতেছে। কিন্তু বাইরে থেকে যে যে দেখতেছে একজন অ্যাডাল্ট, তার কাছে মনে হয় কি হাস্যকর একটা ব্যাপার। আসলে যারা আখেরাতের রিয়েলিটিটা করে, আখেরাতের রিয়েলিটিটা যারা রিয়েলাইজ করে, তাদের কাছে দুনিয়ার ব্যাপারগুলো এরকম হাস্যকর মনে হয় যে দুনিয়াতে মানুষ জীবন কাটায় দিচ্ছে, বা দুনিয়ার জন্য মানুষের হিতাহিত জ্ঞান শূন্য, ডান বায়ে তাকানোর কোনো অপশন নাই। এই অবস্থায় যখন তারা দেখেন যে অন্যান্য মানুষগুলো এইভাবে ছুটোছুটি করতেছে বা এই ব্যাপারে লেগে আছে দুনিয়ার ব্যাপারে, তখন তাদের কাছে নিশ্চয়ই এরকম হাস্যকর লাগে আর কি। এরপরে বলতেছেন যে ফুলিশ যারা, আপনাদের মনে আছে এই হাদিসটা শুরু হয়েছিল কি, যে যারা ইন্টেলিজেন্ট, এই কথাটা আপনাদের মনে আছে? হাদিসটা একটু মনে করাই দিই। The intelligent person subjugates his soul and works for
কোর হাদিস যেটা, মেন হাদিস যেটা, এই চ্যাপ্টারের প্রধান হাদিস যেটাকে এক্সপ্লেন করতে গিয়ে শাখা প্রশাখা হিসাবে আরো অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত আসছে, সেই হাদিসটা ছিল এরকম যে দ্য ক্লেভার অবলিক ব্র্যাকেটে ইন্টেলিজেন্ট পার্সন সাবজুগেটস হিজ সোল এন্ড ওয়ার্কস ফর হোয়াট উইল কাম আফটার ডেথ। সেই সেই বুদ্ধিমান যে নিজের কামনা বাসনা অথবা নিজের নফসের লাগাম টেনে ধরে বা নফসকে তার অনুগত করে, অর্থাৎ তার কথা মতো নফস কাজ করে, নফসের কথা মতো সে কাজ করে না, বা হাওয়া অনুযায়ী সে কাজ করে না, হাওয়াটা তার নিয়ন্ত্রণে থাকে। and works for what will come after death, এবং মৃত্যুর পরে যা আসবে সেই জন্য কাজ করতে থাকে বা করে। ইনক্যাপেবল, অক্ষম মানুষ হচ্ছে সেই, বা ফুলিশ মানুষ হচ্ছে সেই। এই ট্রান্সলেশনটা একখানে ইনক্যাপেবল করছেন আর একখানে ফুলিশ করছেন, নিজে লিখেই দিচ্ছেন ফুলিশ ফুলিশ, আরেক নারেশনে ফুলিশ আসছে, বোকা, স্টুপিড, যাই বলেন। আর ইনক্যাপেবল মানে তো হচ্ছে অক্ষম মানুষ হচ্ছে সে, লেটস হিম ফলো হিজ প্যাশনস এন্ড ডিজায়ার, যে নিজের কামনা বাসনা আবেগ ইত্যাদি অনুসরণ করে, অর্থাৎ সেগুলো তাকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেন হি মেয়ারলি পুটস হিজ ফলস হোপস ইন আল্লাহ, এবং সে তার মিথ্যা আশা আল্লাহর সম্বন্ধে মিথ্যা আশা করে যে আল্লাহ তো সবকিছু মাফ করে দিবেন। অনেক যে ইরা বলে না, খ্রিস্টানরা বলে না জিসাস লাভস, একটা কথা বলি না আমি, জিসাস আমাদের ভালোবাসে সুতরাং আমাদের সব গুনাহ, আর কোনো গুনাহ আমাদের নাই, আমরা যাই করি না কেন উনি আমাদেরকে করবেন। অনেক মুসলমানের এরকম ধারণা আছে, কাছাকাছি ধারণা আছে যে আমরা যাই করি আমরা তো মুসলমান, মুসলমান যেহেতু সুতরাং আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সবকিছু আল্লাহ মাফ করে দিবেন এবং আমরা আখেরাতে ইসেদের ভিতর থাকবো, আপনার মানে সৌভাগ্যবানদের কাতারে থাকবো। এই ছিল আর কি অরিজিনাল হাদিসটা, যে হাদিসটা নিয়ে এত কথা, সেই হাদিসটা এরকম ছিল। তো আবার ফিরে আসি আমরা। তো আমি যেখানে ছিলাম পড়তেছিলাম সেখানে বলতেছে যে ইট ইজ only the foolish who are aware of this and yet allow themselves to be excessively controlled by their passions and desires। শুধুমাত্র বোকা যারা, নির্বোধ যারা, তারাই এগুলা জেনে শুনেও তাদেরকে মানে তাদের কামনা বাসনার তাদেরকে কন্ট্রোল করবে সেটা অ্যালাউ করে বা সেটা সেরকম ভাবে চলে, এবং এই দুনিয়ার চাকচিক্যকে তারা করে, পার্সু করে, সেটার পিছনে তারা দৌড়ায়, আহ, এবং এই এই বাস্তবতাকে তারা অস্বীকার করে অথবা পাশ কাটায় যায় যে তাদেরকে মানে এই দুনিয়ায় তারা কি করছে সেই জন্য প্রত্যেকটা জিনিসের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। দে হারবার ফলস হোপ, তাদের ভিতরে মিথ্যা আশা থাকে দ্যাট আল্লাহ উইল ফরগিভ অল দেয়ার সিনস, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। এটা অনেকে বলতে শুনবেন যে আল্লাহ কি, আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহ আমাকে পড়াবেন, আমার 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 এই এই দেহটা পুড়বে, আল্লাহ সেটা অ্যালাউ করবেন? এটা হইতেই পারে না। আল্লাহ দয়ার মানে তখন সে আল্লাহর সিফাত গুলাকে রংলি, ফলসলি, তার ডিজায়ার অনুযায়ী সেখানেও সে কামনা বাসনার অনুসরণ করে, সেগুলোকে অ্যাপ্লাই করে এবং করে। অনেক দেখবেন কবি টবি কবি এবং নজরুল ইসলামের সাহিত্যে আপনি পাবেন, নজরুল ইসলামের লাইনে লাইনে পাবেন, মানে অনেক অনেক জায়গায় পাবেন আপনি এই টোনটা আর কি। বিচার যদি করবে তবে কেন রহমান নাম নিলে, কি কি সব আছে না, মানে এই ধরনের কথাগুলো আল্লামা ইকবালের এসব আসছে কিছু। মুসলমানদের তো আসলে কবিতা লেখার কথা না বেসিক্যালি, তো এইসব কবিতা বিশেষ করে কামনা বাসনা বেসড কবিতা, কিন্তু অনেক মুসলমানরা এই ধরনের আর্গু করছেন, মানে সুফিরা বা ফিলোসফি কি যাদের ছিল সেই সমস্ত কবিরা এই ধরনের আর্গুমেন্টই করছেন যে আহ, মানে কত ধরনের আছে আর্গুমেন্ট, তার ভিতরে একটা যে মানে এটা কি সম্ভব নাকি যে আল্লাহ আমাদেরকে এত মানে সহকারে বানাইছেন, স্নেহ মায়া মমতা বা শখ করে বানাইছেন, সেই আল্লাহ আমাদেরকে পোড়াবেন আগুনে, এটা কি হয় নাকি? এরকম কথাও মানুষ বলে, অনেক মানুষই বলে, বিশেষ করে যারা আদার সাইড অফ দা লাইনে থাকে বা যারা খুব এয়ারি সাইডে থাকে আর কি, খুব এনজয় করে সবকিছু, নাচ গান বাজনা পার্টি এইসব যারা করে তারা বলে। এবং এর সাথে আরো আরো কিছু মাফ করবেন, আরো কিছু ফলস হোপ তারা করে, ঠিক হোপ না, ফলস আন্ডারস্ট্যান্ডিং তারা করে। আমি নিজের কাছে শুনছি বলতে, যে ধরেন সে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার, সে বলতেছে যে আল্লাহ যে আমাকে এগুলো দিচ্ছেন নিশ্চয়ই আমার একটা রিজন আছে কেন আমাকে এগুলো দিচ্ছেন, নিশ্চয়ই আমি তার পছন্দনীয় কিছু করছি, বা নিশ্চয়ই আমি তার পছন্দনীয়দের দলভুক্ত, সেই জন্য আল্লাহ আমাকে এত নিয়ামত দিচ্ছেন। নিয়ামত বলতে সে বোঝাচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি যেটা দিচ্ছেন আল্লাহ তাকে। এটা কত বড় ফ্যালাসিয়াস সে চিন্তা করেও দেখেন, আমরা চিন্তা করলে কি বুঝবো? তাহলে তো বিল গেটস বা স্টিভ জবস
যে মারা গেছে, বিল গেটস বেঁচে আছে, অথবা জেফ বেজোস যে অ্যামাজনের মালিক, তারাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাই না? ওইটা যদি ওই ওই লজিকটা যদি ই করা যায়, অ্যানালজিটা যদি খাটানো যায় এখানে, কিন্তু আসলে কি তাই? প্রশ্নই ওঠে না কোনো। ফেরাউন এবং কারুন বাই এক্সটেনশন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, মুসা আলাহিসাল্লাম সাল্লাম তার সবচেয়ে অপ্রিয় বান্দা, তাই না? কষ্ট করছেন অনেক, সেইভাবেই তো যায় ব্যাপারটা। এই ফ্যালাসি গুলো তারপরেও আমাদের মনে থাকে, অনেকের মনেই থাকে, এই মিথ্যা আশাগুলো থাকে। One must indeed be wary of his her passions and desires. This is because the human self is prone to evil. বরং আমাদের উচিত নিজের এই নিয়ে ভাবিত থাকা, নিজের কামনা বাসনা নিয়ে অত্যন্ত সচেতন থাকা এবং সেগুলো নিয়ে ওয়ারিড থাকা। কারণ এই মানুষের মানুষের হাওয়া, সরি, মানুষের নফসটা, সে খুব দুর্বল, সে কামনা বাসনার কাছে খুব দুর্বল, প্রোন টু ইভিল, এবং খারাপ জিনিসের দিকে তার একটা ইনক্লিনেশন থাকেই। যে সমস্ত জিনিসগুলো মোটা দাগে আমরা খারাপ বলি, এমন কেউ আছেন যার ভাল লাগে না এগুলা? না, লাগে, আমাদের লাগে, এবং সেই জন্যই আল্লাহ এগুলো থেকে বিরত থাকতে বলছেন আমাদেরকে, লাগবে দেখেই বলছেন, এটাই টেস্ট। এই জিনিসগুলা ধরেন গান বাজনা, নাচ, নাটক, যাই বললাম, সিনেমা, গান বাজনা, নাটক, মিউজিক, মানে খোলামেলা ছবি, বা আরো যে যা আছে, অত বলার দরকার নাই। এই যে খারাপ জিনিসগুলা, এগুলা গ্যামলিং এ ধরেন, গ্যামলিং তো মানুষের মানে মানুষের ভিতরে, যে কোনো মানুষের ভিতরে একটা আসবে। আপনি যখন একটা ওই সুপার লটারি বা কি বলে, লটো কি সব আছে না দুনিয়াতে, বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা দেয়, ওগুলোর খবর যখন পড়েন যে কালকে সে রাস্তার ফকির ছিল, আজকে সে বিলিয়নিয়ার, আপনার মনে এক মুহূর্তের জন্য হইলেও একটা জাগে, উকি ঝুঁকি দেয় আর কি, ইস, এরকম যদি হইতো, বা আমার যদি এরকম হইতো। মানে এই জিনিসগুলো বলতেছি আর কি, যে এই জিনিসগুলো হয়তো আসে আমাদের হয়তো এটাই স্বাভাবিক, আল্লাহ এইভাবে বানাইছেন আমাদের। কিন্তু সেটাতে নিজেকে গা ভাসায় না দেওয়া, বা সেটার কাছে আত্মসমর্পণ না করা, সেটাকে রেজিস্ট করা, আল্লাহ আপনার কাছে সেটা চান। কোরআনে একটা আয়াত কোট করতেছেন এখানে, 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, বলতেছেন, ভেরিলি the human self is inclined to evil except those upon whom my Lord bestows his mercy. মানে মানুষের নাফসটা, তার একটা স্বাভাবিক থাকে, আসক্তি থাকে খারাপ জিনিসের দিকে, বেস ইনস্টিংক্ট যেটাকে আমরা বলি, একদম মানে অ্যানিমালিস্টিক যে ডিজায়ার গুলো আছে সবার ভিতরে আছে আমাদের, কাম, ক্রোধ, মোহ বলে না, সেগুলা আপনার ষড়রিপু বলে বাংলায়। যাই হোক, তো বলতেছেন যে, তারপর বলতেছেন, মাই লর্ড এক্সেপ্ট দোজ, মানে তারা ছাড়া যার উপর আমার রব রহম করেন। এই এই হচ্ছে মোটামুটি ইটার সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। এখানে আরবি টেক্সটটা নাই, শুধু ইংলিশ টেক্সট এই বইয়ে। এরপরে আরো আরো করতেছেন যে, আরো মানে আমরা যদি আমাদের প্যাশন বা কামনা বাসনার ফলোয়ার হই, এই এই ইসে নিজেদেরকে কন্ট্রোল না করে, তাইলে সেটা আমাদেরকে আলটিমেটলি ধ্বংস করে দিবে। এখানে সূরা 79 নম্বর সূরা, যেটা সম্ভবত সম্ভবত আওয়াসা, আমি একটু দেখে দিই, দাঁড়ান, 100% শিওর না আমি। 79, না, নাজিয়াত বোধহয়, নাজিয়াত বোধহয়, আমি দেখি তারপরে। আবাসা না, সরি, নাজিয়াত। একটু আমি লিস্টটা দেখে দিই, আমার কাছে তো ফোন আছে, ফোনে আছে, একটু দেখে দিই। 79 বোধহয় নাজিয়াত, হ্যাঁ নাজিয়াত। সেখানকার 37 থেকে 41 নম্বর আয়াত এখানে কোট করতেছেন, দেন ফর সাচ অ্যাজ হ্যাড ট্রান্সগ্রেসড অল বাউন্ডস, যারা সীমা লঙ্ঘন করছে, সকল সীমা লঙ্ঘন করছে, তাদের জন্য, যারা কারা মানে তাদের জন্য বলতে তাদের ডেসক্রিপশন দিচ্ছেন, যারা নিজে সকল সীমা লঙ্ঘন করছে, and had preferred the life of this world, এবং এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিছে, in following their desires, কামনা বাসনা ফলো করতে গিয়ে, বা ফলো করছে, সেটা করতে গিয়া, বা সেটা করছে করে প্রেফার করছে এই দুনিয়ার জীবনকে, the abode will be hellfire, তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন।
and for such as had entertained the fear of standing before their lords, এবং তারা যারা একদিন তাদের মানে ইসের সামনে, রবের সামনে দাঁড়াবে, সেই ইটা ভিতরে ছিল যাদের, সেই ভয়টা যাদের ভিতরে ছিল, and had restrained, এবং যারা নিজেদেরকে কন্ট্রোল করছে, restrain their soul, তাদের তাদের সোল বা নফসকে কন্ট্রোল করছে, from lower desires, বেস ইনস্টিংক্ট যেটা বললাম, লোয়ার ডিজায়ার্স মানে যেগুলো অ্যানিমালিস্টিক আমাদের ভিতরে আছে, যেমন খাবারের প্রতি, যৌনতার প্রতি যে টানটা, এগুলো হচ্ছে অ্যানিমালিস্টিক, লোয়ার ডিজায়ার বলতেছেন। দেয়ার অ্যাবোর্ড উইল বি দ্য গার্ডেন ইন প্যারাডাইস, তাদের বাসস্থান হবে জান্নাত। এটা আমরা জানি, কথাগুলো বারবার আসছে, তারপর এখানে কোট করতেছেন, যেহেতু ইসে বসছেন, একটা জিনিস নিয়ে আলোচনা করতে বসছেন, এই সংক্রান্ত দলিলগুলা as much as possible দিচ্ছেন। এরপর একটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস, থ্রি থিংস কজ ডিস্ট্রাকশন, তিনটা জিনিস ধ্বংসের কারণ হয়, and three things lead to salvation, এবং তিনটা জিনিস নাজাতের কারণ হয়। মানে তিনটা জিনিস বলবেন, তিনটা জিনিস বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসছে, আল্লাহ রাসূল বলেন, তিনটা জিনিস আমাদেরকে ধ্বংস করবে, আর তিনটা জিনিস আমাদেরকে নাজাত দিবে, মানে আমরা মানে বেঁচে যাব বা খুব খারাপ পরিণতি থেকে রক্ষা পাবো। ডিস্ট্রাকশনের জিনিসগুলো বলতেছেন, আর ডিজায়ার দ্যাট আর ফলোড, গ্রিডিনেস দ্যাট ইজ অ্যাওয়েট, সরি, ডিজায়ার সেই কামনা, সেই বাসনা যেটার অনুসরণ করা হয়, অনুসরণ করে আপনি সেটার কাজটা করলেন, যা সেটা বলে আপনাকে। গ্রিডিনেস লোভ, দ্যাট ইজ ওবেড, আপনার লোভকে আপনি লোভকে আপনি মানলেন, বা লোভটাকে সাড়া দিলেন, লোভের ডাকে সাড়া দিলেন, বা তার মতো করে কাজটা করলেন। এবং এগুলো কত ভয়ঙ্কর ব্যাপার আপনারা জানেন, ওইটা যে খাইবারের রেডের, খাইবারের যে সিজ ছিল আর কি, যুদ্ধই বলে, কিন্তু আসলে তো সিজ করছিলেন ওনারা, এবং সেখান থেকে যে গনিমতের পাইছিলেন, তখন আপনার সেগুলার ওই পটভূমিতে একজন মাত্র সাহাবী কোথাও থেকে একটা তীর এসে ওইখানে শহীদ হয়েছিলেন, বাকি কেউ শহীদ হন নাই আর কি। তো তার সাথী যারা, তারা আফসোস করতেছেন, বলতেছেন উনি তো জাহান্নামের কি বলে জান্নাতের পথে আছেন, মানে নজবিল্লাহ জান্নাতের পথে আছেন, তাদের কম্পেনিয়ন বা তাদের সাথী সম্বন্ধে তাদের খুব ভালো আইডিয়া ছিল, সেটার বশবর্তী হয়ে বলতেছে, এবং স্বাভাবিকভাবে এটাই বলার কথা, সহযোদ্ধা মারা গেছেন, এটাই বলতেছেন যে উনি কত লাকি, উনি এখন নিশ্চয়ই জান্নাতের পথে আছেন, বা জান্নাতের অ্যাবাউট টু এন্টার জান্নাত, এরকম শহীদ হয়েছেন, একমাত্র শহীদ ওই এক্সপেডিশনে বা ওই ইসে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে না, সে তো জাহান্নামের চাদর গায়ে দিয়ে যাচ্ছে, মানে সামারিটা আমি বলতেছি আর কি। তার কারণ হচ্ছে যে গনিমতের মাল থেকে উনি আহ, কাউকে না, কারো পারমিশন না নিয়ে বা কাউকে না জানায় অথবা কাউকে না বলে, মানে জাস্ট সুন্দর লাগছে, উনি একটা একটা চাদর উঠায় নিয়ে গায়ে দিছিলেন আর কি, এরকম কিছু একটা ব্যাপার। আমার এত ডিটেলস মানে ডক্টর সাইফুল্লাহ মুখেই করা, আপনারা খুঁজলে পেয়ে যাবেন এটারই। এইটার জন্য বলছেন লোভের, এই যে বললাম যে নিশ্চয়ই ওনার একটা লোভ হয়েছে, দেখে সুন্দর লাগে না মানুষের, মানুষের লোভটা কোত্থেকে আসে, একটা জিনিস দেখে সুন্দর লাগলে মানুষের ইচ্ছা হয় যে আমি যদি এটা পজেস করতাম। অনেক সময় মানুষ ডিফাইন করতে পারে না সেটাকে, আমরাও অনেক সময় ডিফাইন করতে পারি না যে কেন আমি এই জিনিসটার প্রতি আমার ভালো লাগলো, বা কেন লোভটা লাগলো, বা কেন আমি এই কাজটা করলাম। অনেক সময় একটা লোভের বশবর্তী হয়ে করে। আপনাদেরকে একটা গল্প বলছি কিনা আমি জানি না, খুব ডেইলি লাইফের গল্প, খুব মানে সুন্দর একটা উদাহরণ। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমার বাড়িতে সিলেট, আমাদের অনেক সুপারি গাছ আছে, তো সুপারি গাছগুলো অনেক উঁচু হয়, ওগুলোতে সুপারি পাড়া যায় না, মানে নর্মাল মানুষরা পারতে পারে না, পিচি পিচি পোলাপান আসে, তারা এসে ওই আপনার ওই একটা একটা কন্ট্রাক্টে যায় আর কি, মানে এতগুলো পাড়িয়ে দিলে তাকে এতটা পারিশ্রমিক দেওয়া হবে, এবং সেইভাবে তাদেরকে গাছে উঠে তারা সুপারি, ওরা এক্সপার্ট আর কি এটাতে, পায়ে ওই যে দড়ি বাইন্দা উপরে উঠে এবং সুপারি পাড়ে। তো এটা অনেক বছর আগের কথা, ধরেন হয়তো 25 বছর আগের কথা। তো সেই সুপারি আমাদের বাসায় বাড়িতে তখন একটা ছোট্ট ধরেন 7-8 বছরের ছেলে ছিল, আশ্রিত বলেন, কাজের মানুষ যাই বলেন আর কি, টুকটাক এটা সেটা করতো, ফয় ফরমাইশ খাটতো, বা ভালো ছেলে ছিল, মানে তার ফ্যামিলি ওয়াইজ, তাদের ফ্যামিলি আমাদের বাড়িতে কাজ করছে, তাদের কাজিনরা ভাইরা, সেও ছিল। তো আমার ছোট ভাইয়ের বউ দেখতেছে যে ওই যে ওইখান থেকে আহ, পারতেছে, ওইগুলো সে কুড়ায় কুড়ায় আপনার জড়ো করতেছে, কিন্তু সে দেখলো যে সে কয়েকটা সুপারি পকেটে ভরলো ওই ছেলেটা। এখন তার কোনো কেউ আশেপাশে নাই, তার তার বাড়িও আশেপাশে নেই, অনেক দূরে, ছাতকে বাড়ি তার, মানে কোনো রিজন নাই কেন সে এটা পকেটে পড়বে। তো আমার ছোট ওয়াইফ পরে আর কি একসময় বললো যে
তুই দেখলাম যে সুপারি পকেটে বললি কেন, তুই কি করবি সুপারি দিয়ে? ও যে খুব সুন্দর লাগছে দেখতে, বাইর করে দেখাইলো যে এত পুষ্ট ছিল খুব, এবং অরেঞ্জ একটা কালার, এই কালারটা খুবই সুন্দর। সে আর কিছুই জানে না, সে তার সুন্দর লাগছে এই জন্য সে পকেটে পড়ছে। এই যে ডিজায়ারটা টু পজেস সামথিং উইচ ইজ বিউটিফুল, উইচ ইজ অ্যাট্রাকটিভ, এটা কিন্তু আমাদের সবার ভিতরে আছে, কম হোক বেশি হোক আছে। একটা গাড়ি, একটা বাড়ি, মানে আমরা যারা, মানে এই কথাটা ইউজ করবো কিনা আমি জানি না, মানে ধরেন একটা সুন্দর মেয়ে মানুষ, এইসবই তো মানুষ ডিজায়ার করে, যেগুলো মানুষের লোভ লাগে দেখলে। বা একটা একটা ধরেন একটা ঘড়ি সুন্দর, বা একটা মানে অনেক সময় এটা আনডিফাইন্ড মানুষ। তো এইটার কথাই বলতেছেন যে গ্রিডিনেস, সেই যে লোভটা, দ্যাট ইজ ওবেড। গ্রিডিনেস থাকতে পারে কিন্তু দ্যাট ইজ ওবেড, কিন্তু আপনি সেটাকে ওবে করলেন, সেটার কথা মতো সেটার অনুগত হইলেন, সোজা কথা। অ্যান্ড পার্সন সেলফ অ্যাডমাইরেশন অ্যান্ড কনসেপ্ট, এবং মানুষের নিজেরকে আত্ম আত্মপ্রসাদ এবং নিজেকে নিয়ে নিজের যে ফুটানি, অহংকার, গর্ব, সেটা বললেন। এই তিনটা জিনিস ডিস্ট্রাকশন এর কারণ বললেন। দিস কনসেপ্ট ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য থ্রি, এবং এই যে অহংকার বা নিজেকে মানে হামসা বড়া কন হ্যায়, আনা খায়রুম মিনহু, শয়তান যেটা বলছিল ইসের ব্যাপারে, আদম আলাইহিস সালামের ব্যাপারে যেটা বলছিল যে আমি তার চেয়ে সুপিরিয়র, এই যে ফুটানিটা, এটাই বলতেছেন আল্লাহ রাসূল এই তিনটার ভিতর যে তিনটা বললেন তার ভিতরে সবচেয়ে খারাপ হচ্ছে এটা। তারপরে বলতেছেন যে তিনটা জিনিস আপনাকে নাজাত দিবে আর কি, মানে মুক্তি দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, বিচার থেকে মুক্তি দিবে, বিচারের ভয়াবহ পরিণতি থেকে মুক্তি দিবে। এইবার সেই তিনটা জিনিস বলতেছেন। আর ফিয়ার অফ আল্লাহ সিক্রেটলি এন্ড পাবলিকলি, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে অনেক সময় এটা একটা শো অফ হয়, কিন্তু গোপনেরটা তো আল্লাহ জানেন। এই জন্য মানে, কিন্তু প্রকাশ্যটাও দরকার আছে কখনো। ফরজ জিনিসগুলোতে প্রকাশ্যে, ফরজ বা হারাম জিনিস, ফরজ জিনিসটা প্রকাশ্যে করা, হারাম জিনিসটা প্রকাশ্যে বিরত থাকা, এটার আলাদা ফজিলত আছে। ঠিক আছে, মানে এটা সাহসের ব্যাপারও আছে অনেক সময়। কারণ সবাই পার্টিতে হাততালি দিচ্ছে, আপনি দিলেন না, এটা একটা সাহসের ব্যাপার আছে না? পার্টি বলতে কি, ধরেন এখানে হইতেছে, একটা একটা বড় পলিটিক্যাল লিডার বক্তৃতা দিতেছেন, বক্তৃতার পরে সবাই হাততালি দিতেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দিতেছে, আপনি দিলেন না, যে হাততালিটা ইসলামিক না, আমি দিব না। সাহসের ব্যাপার আছে না? প্রকাশ্যে আপনি আল্লাহকে ভয় করলেন যে আল্লাহ এটা পছন্দ করেন না, আমি এটা করব না, এই ব্যাপারটা আর কি। প্রকাশ্যেরও একটা আছে। তবে সবসময় মনে রাখবেন যে ফরজ জিনিসটা প্রকাশ্যে করা আর হারাম জিনিসটা প্রকাশ্যে ত্যাগ করা, এটার একটা একটা স্ট্যাটাস আছে। কিন্তু যেটা ফরজ না, যেটা সুপার নিউমারি, সেটা প্রকাশ্যে করাটা ডিসকারেজ সবসময়। এবং যেটা মাকরু পর্যায়ের বা করা যাইতো কিন্তু আহ বাদ দেওয়াটা বেটার, সেটাও প্রকাশ্যে বাদ দেওয়ার চেয়ে সেটাও গোপনে করাটা বেটার আর কি। মানে গোপনে আমি বলছি যেখানে স্কোপ আছে, যেমন দান খয়রাতের বেলায় বলা হয়, দান খয়রাত আপনি প্রকাশ্যে করতে পারেন, কিন্তু এটা সুপার নিউমারি, যেটা প্রকাশ্যে করলেন না, গোপনে করলেন, সেটা অলওয়েজ এনকারেজ। আর ফরজ যেটা জাকাত, সেটা প্রকাশ্যে দিবেন, সো দ্যাট আরেকজন, একটা হলো আল্লাহর আনুগত্য করতেছেন আপনি, আল্লাহর ফরজটা এস্টাবলিশ ছিল সেটা, আর আরেকজন আপনাকে দেখে সে অনুপ্রাণিত হবে, সেও ফরজ কাজটা করবে। এই জন্য ফরজ ইবাদত গুলো প্রকাশ্যে করবেন, এবং হারাম জিনিসগুলো প্রকাশ্যে ত্যাগ করবেন, প্রকাশ্য হইলেও ত্যাগ করবেন। এটা না যে আচ্ছা সবার সাথে আমি একটু এটা দেখেই ফেলাই তারপরে আমি করব, এই কথা তখন মনে করা যাবে না আর কি। সেটা আর কি। যাই হোক, আমরা আগে একটু, তারপরে বলতেছেন কি, মডারেশন ওয়েন রিচ অর ওয়েন পুয়ার, যখন আপনি ধনী তখনও, এবং যখন আপনি গরিব তখনও মডারেশন, মধ্যপন্থা অবলম্বন করা, মানে দুইটার সময় মধ্যপন্থা অবলম্বন করা। অ্যান্ড জাস্টিস ওয়েন অ্যাংরি অর প্লিজড, এবং সুবিচার করা বা সুবিচারের পক্ষে থাকা, সত্যের পক্ষে দাঁড়ানো। ওয়েন অ্যাংরি অর প্লিজ, রাগের সময়ও, আর যখন আপনি আপনি স্বাভাবিক আছেন বা সুন্দর একটা মনের অবস্থা তখনও। তার কারণ কেন বললেন, এইসব জায়গাগুলোতে চেঞ্জ হয়ে যেতে পারে আপনার বিহেভিয়ার। আপনি রাগের বশবর্তী হয়ে জাস্টিস করতে পারলেন না, হয় না, মানুষ হয়, কিন্তু এটা হয়, রাগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় জাস্টিস করতে পারি না। এবং প্লিজ যখন, মানে যখন আপনার রাগ নাই তখনও জাস্টিস করবেন, রাগত অবস্থায় জাস্টিস করবেন, সেখান থেকে যেন আপনি বিচ্যুত না হন। এইটা সেন্সটা আর কি এটা।
এটা বাইহাকের হাদিস, অথেন্টিক হাদিস বলতেছেন বাইহাকির। এরপরে বুখারীর একটা হাদিস কোট করতেছেন যে দ্য ফায়ার অফ হেল ইজ ভেইলড, সারাউন্ডেড, মানে জাহান্নামের আগুন সারাউন্ডেড, চারিদিকে পরিবেষ্টিত বাই অল কাইন্ডস অফ ওয়ার্ল্ডের ডিজায়ার্স এন্ড প্যাশনস। এটা আমরা অন্য ফর্মে জানি, আমরা শুনছি আমরা অন্য ফর্মে, এটা বুখারীর নারেশন। অন্য ফর্মে আমরা জানি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন দেখতে, উনি এসে দেখতে দেখে জান্নাত জাহান্নাম দেখে এসে বললেন যে আল্লাহ, কে কে জাহান্নামে যাইতে চাবে আর কে জান্নাতে যাবে না? সবাই তো জান্নাতে যাবে, আর কেউ কেউ জাহান্নামে যাইতে যাবে? তারপরে আল্লাহ আবার দেখে আসতে বললেন, তখন গিয়ে দেখে এসে উনি বুঝলেন, বললেন যে ও, জাহান্নামের চারিদিকে তো সব লোভনীয় জিনিসগুলো। মানে এই যারা আল্লাহ বিশ্বাস করে না বা স্কেপটিক, তারা অনেকেই বলে যে আমরা জাহান্নামে যাইতে চাই কারণ পৃথিবীর সব সুন্দরী মেয়েগুলো জাহান্নামে থাকবে। মানে এগুলো হলো আল্লাহর দিন নিয়ে ফান করা। কিন্তু করে, মানুষ করে, আমি নিজেই বলতে শুনছি মানুষ, যে সব সিনেমা অ্যাক্ট্রেস গুলা, সব দুনিয়ার মডেল গুলা থাকবে, সুপার মডেল গুলা সব জাহান্নামে থাকবে, আমি জাহান্নামে যাইতে চাই, এই জন্য কথা বলছে, অধ্যত্বপূর্ণ কথা। কিন্তু এগুলা যাই হোক, এটা এটা আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে যে জাহান্নামের চারিদিকটা খুব অ্যাট্রাকটিভ জিনিস দিয়ে সাজানো, ওইটার জন্য মানুষ দৌড়ে যাবে বা ওইটার পিছনে যাবে এবং আলটিমেটলি জাহান্নামে হবে। আর জান্নাতটা কণ্টকপূর্ণ বা কাটা, কাটা আমরা বলি না যে মানে দুর্গম পথ বা মানে পথ, মানে কঠিন পথ আর কি, সেইটাই আসছে এই হাদিসে, যে ডিজায়ার্স এন্ড প্যাশনস, অল বাই অল কাইন্ডস অফ ডিজায়ার্স এন্ড প্যাশন, সকল কামনা বাসনা দিয়ে জাহান্নাম এর চারিদিকটা মানে সারাউন্ডেড, পরিবেষ্টিত, ওইটা দেখে মানুষ ছুটে যাবে ওইখানে। এন্ড প্যারাডাইস ইজ ভেইলড বা সারাউন্ডেড, ব্র্যাকেটে মানে জান্নাত সারাউন্ডেড চারিদিকে বাই অল কাইন্ডস অফ লোথসাম থিংস, মানে কষ্টকর জিনিস, কষ্টকর ব্যাপার দিয়ে ভর্তি। কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, আমরা একটা ভাব সম্প্রসারণ করতাম যে ফুল তুলতে গেছেন কাটা দেখে কেন ফুল তোলা থেকে বিরত থাকবেন, মানে কাটার ভয়ে বা কাটা লাগবে দেখে। তো এটা আর কি জাস্ট মানে এটা তো একটা কবিতার কথা, কিন্তু আমি বলতেছি যে মানে সেন্সটা ওইটাই আর কি, যে যে কোনো ভালো একটা জিনিস অ্যাচিভ করতে হলে কষ্ট করতে হবে, এটা এটা আল্লাহর সুন্নাত সবসময়। এটা এটা শুধু ওইখানে না, সবকিছুতে দুনিয়াতে দেখবেন যে যে কোনো একটা একটা বিল্ডিং বানাইতে অনেক অনেক কষ্ট, হয়তো দেখলেন একটা 2 বছর ধরে একটা বিল্ডিং বানাইছে, কোনো কারণে যে ডেমোলিশ করতে হয়, জাস্ট একটা একটা চার্জে ডেমোলিশ করে, এক 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 স্প্লিট সেকেন্ডে পুরো বিল্ডিংটা ঝরে পড়ে যায়। ইটস ইজিয়ার, যে কোনো জিনিস নষ্ট করাটা ইজিয়ার, যে কোনো জিনিস গঠন করাটা কষ্টকর, যে কোনো জিনিস ভালো জিনিস করাটা কষ্টকর, নষ্ট করাটা খুব ইজি। আপনি ওই যে দুধ চনার একটা দেই না, আমরা সিমিলি দেই না সবসময়, যে 1 বালতি দুধ, আপনি দুধ দোহাইতে গিয়ে খেয়াল করলেন না গরুর 1 ফোঁটা চনা পড়ে গেল ওই 1 বালতি দুধের ভিতরে, সেই পুরো 1 বালতি দুধ ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? নষ্ট হওয়াটা খুব ইজি। কিন্তু এই দুধটা যে আপনি আপনার গরু দিচ্ছে, এই জন্য আপনি কতভাবে নার্চার করছেন এই গরুকে। হ্যাঁ, আপনি ঘাস খাওয়াইছেন, আপনি তার যত্ন নিছেন, আপনি ওয়েট করছেন তার পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা, যে কবে বাছুর আসবে দুনিয়ায়, তারপরে দুধ দিবে গরু, এন্ড সো অন। কিন্তু নষ্ট করলেন 1 বালতি দুধ, অনেক নিয়ামতের জিনিস, এক ফোঁটা খারাপ জিনিস নষ্ট হয়ে গেল, খুব সহজে নষ্ট হয়ে গেল। এটা আল্লাহর সুন্নাহর অংশ। এখানে বলতেছেন যে এই সব হাদিস, যে এই দুইটা পরপর দুইটা হাদিস পড়লাম আমরা, এগুলার এই মেসেজটা খুব স্পষ্ট। ইফ ইউ ফলো আওয়ার প্যাশনস এন্ড ডিজায়ার্স ইন ওপেন কন্ট্রাডিকশন উইথ শরিয়া, শরিয়ার বিপক্ষে যায় আমরা যদি আমাদের কামনা বাসনা অনুসরণ করি, উইল হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি এন্ড বাই আনভেইলিং হোয়াট সারাউন্ডস দ্য হেল ফায়ার, আমরা খুব নির্বোধের মতো যা যা আছে আপনার জাহান্নামের চারিদিকে আছে, সেটার কাছে নিজেদেরকে সঁপে দিলাম এবং জাহান্নামে হইলাম আর কি। হেডিং স্ট্রেট ইনটু ইট, মানে ওইটার ওই ওই ওয়ালটাকে আমরা ভেঙে দিয়ে স্ট্রেট জাহান্নামে গিয়ে পড়লাম আর কি। ওয়ালটা তো ওইভাবে আছে চারিদিকে, ওই ওয়ালটা ছিল ব্যারিয়ার, ওটার ভিতরে ঢুকে গেলাম মানে জাহান্নামের ভিতরে চলে গেলাম, এটা বলতেছে না। এবং অন্য দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট শয়তান এন্ড দোজ হু হ্যাভ সাকাম টু দেয়ার ডিজায়ার্স ওয়ান্ট আস টু ডু, এবং এইটাই শয়তান চায় যে আপনি করেন, আমি করি, বা যারা নিজেদের কামনা বাসনার কাছে নিজেদেরকে সঁপে দিছে তারা সেটা চায়। এই জন্য দেখবেন যে ইসের গুলা ফ্রি, আপনার ফ্রি দিয়ে যাচ্ছে সব খারাপ মেটেরিয়াল গুলা ইন্টারনেটে, সব যখন ফ্রি, কোনো পয়সা লাগে না, কোনো লাগে না, কোনো কোনো টিকিট লাগে না, আর সব ফ্রি। বিলিয়ন্স অফ ডলার মানে স্পেন্ড করতেছে পশ্চিমা জগতের কাফেররা, যাতে আমরা হই। আমি ওই একসময় লিবিয়ার সাথে ইটালির একটা ঘষাঘষি ছিল গাদ্দাফির আমলে, তো লিবিয়াটা মানে এরিয়াল ডিস্টেন্সটা খুব কম ইটালির চেয়ে, তো তারা তাদের পর্নোগ্রাফিক চ্যানেল গুলা
এইদিকে ওই ওই ডিশ বা যাই বলেন স্যাটেলাইটের এই লিবিয়ামুখী করে রাখতো যাতে লিবিয়ার মুসলমানরা নষ্ট হয় আর কি ওটার থেকে। এটাই বলতেছি যে এগুলা এগুলা তারা চায়, যারা অলরেডি নষ্ট তারা চায় যে অন্যরা নষ্ট হোক তাদের তাদের ইসে, এবং সেটা সহজ। কিন্তু উল্টাটা যারা ভালো তারা যখন চাবে অন্যরা ভালো হোক তাদের মতোই বা অন্যরা হোক, সেটা প্রপাগেট করা বা সেটাতে মানুষকে কনভিন্স করাটা অনেক কঠিন। আমরা দেখতেছি না দাওয়াতি কাজে যারা করি কত কঠিন, মানুষের মনোযোগ ধরে রাখা কত কঠিন, মানুষের সময় পাওয়া কত কঠিন। আমি এই জন্য বলি, বারবার বলি, আগেও বলছি আবারও বলতেছি যে দুইটা জিনিস মনে রাখবেন অলওয়েজ। এক নম্বর হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড। এইখানে যখন একটা দিনের, আমার এটা বলে না, যে কোনো দিনের হালাকায় বসতেছেন আপনার মনটা যেন সেখানে থাকে। আপনি আপনার দোকানে হিসাব করতেছেন অথবা কি করে রান্না করবেন, রান্নায় কি দিবেন, মাংসের সাথে কি দিবেন, এইসব হিসাব করতে করতে শুনতেছেন, তাইলে আপনার কোনো লাভ হবে না বা হইলেও খুবই সামান্য হবে। আরেকটা বলছিলাম আমি কনসিস্টেন্স, মানে লেগে থাকবেন, যে যেটা যেটা উপকারী। আমার এখানে আমি বলতেছি না, এটার চেয়ে উপকারী যদি কোনো একটা জায়গা থাকে সেখানে লেগে থাকবেন। যখন যেটা সবচেয়ে বেশি উপকারী মনে হবে সেটার সাথে থাকবেন, সেটা সেই কথাটা বলতেছি। তো যাই হোক, কনসিস্টেন্স দুইটা কথা বলি বারবার। একটা হলো আপনার এই প্রেজেন্স অফ মাইন্ড বললাম, আরটা হলো কনসিস্টেন্স, মানে লেগে থাকার ব্যাপারটা। এখানে কোরআন একটা আয়াত কোট করতেছেন, এন্ড আল্লাহ ওয়ান্টস টু অ্যাকসেপ্ট ইওর রিপেন্টেন্স। আল্লাহ আপনার আপনার মানে আমাদের আর কি মানে তোমাদের আহ, তওবা কবুল করতে চান। বাট দোজ হু ফলো দেয়ার প্যাশনস ওয়ান্ট টু ড্রিফট ইনটু গ্রেট ডেভিয়েশন। কিন্তু যারা যারা হাওয়াকে অনুসরণ করে তারা কিন্তু পথভ্রষ্টতাতে চলে যায়, পথভ্রষ্টের দিকে চলে যায়। আবারও বলতেছি, আরবিক নাই এখানে, শুধুমাত্র ইংলিশটা আছে। সেখান থেকে আমি যে অর্থটা করলাম সেটা হয়তো 19-20 হইতে পারে, মোটামুটি সেন্সটা একই আছে, ঠিক আছে। তো এরপরে বলতেছেন যে যারা নিজেদের হাওয়া কামনা বাসনা ফলো করে তারা ব্যাংক্রাফট হবে অন দ্য ডে অফ, দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া মানে তার আর কোনো নাই। ব্যাংক্রাফট কাকে বলি আমরা? যার সমস্ত সম্পদ জিরো হয়ে গেছে বা নাই তার, বা এমনই দায় ছিল তার, সেই দায় শোধ করতে গিয়ে সব খরচ হয়ে গেছে। এই সেন্সটা আসে যখন আমরা ব্যাংক্রাপসির কথা বলি, তখন সেটাতে। এখানে আল্লাহ সাল্লামের একটা হাদিস আসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। আপনার একটু বড়ই হাদিস, কিন্তু আমরা পড়বো। এটা মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, ডু ইউ নো হু ইজ ট্রুলি ব্যাংক্রাফট? তোমরা কি জানো সত্যি কে দেউলিয়া, কে সত্যিকার দেউলিয়া? তো কম্পেনিয়নরা বলছেন, দে কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সাহাবীরা, তারা বলছেন, the one who has neither dirham nor গুডস ইজ ব্যাংক্রাফট। যার কোনো দিরহাম নাই, মানে টাকা পয়সা নাই, অথবা গুডস বা কোনো মালামাল নাই, সে ব্যাংক্রাফট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, the one who is bankrupt among my ummah is the one who will come on the day of resurrection with prayers, fasting and charity. আমার উম্মার ভিতরে তারাই হচ্ছে ব্যাংক্রাফট, তারাই হচ্ছে দেউলিয়া, তারাই হচ্ছে নিঃস্ব, যারা কিয়ামতের দিন সালাত, সিয়াম এবং সাদাকা বা চ্যারিটি, দান খয়রাত নিয়ে আসবে, মানে এগুলো করছে সে আর কি। বাট হি উইল কাম আফটার হ্যাভিং ইনসাল্টেড দিস ওয়ান, স্ল্যান্ডার্ড দ্যাট ওয়ান। বাট কিন্তু সে আসছে এখানে একে অপমান করে, ওকে ওর ওর নামে অপবাদ দিয়ে বা খারাপ কথা বলে, কনজিউম দ্য ওয়েলথ অফ দিস ওয়ান, এর সম্পদ আত্মসাৎ করে, শেড দ্য ব্লাড অফ দ্যাট দ্যাট ওয়ান, ওর ওর রক্তক্ষরণ করে বা ওকে মানে আহত করে, এন্ড বিটেন দিস ওয়ান, এবং একে প্রহার করে, মানে এইসব অত্যাচার করে আসছে আর কি। যে দে উইল ইচ বি গিভেন সাম অফ হিজ গুড ডেটস, তাদেরকে তার এই যে সালাত নিয়ে আসছিল সে, এটা জানি আমরা সবাই হাদিস, তারপরে আবার পড়তেছি, হাদিস পড়লে মনে করানো হয়, রিমেম্বারেন্স যেটা আর কি, যেটা যেটা আল্লাহ বারবার বলছে যে তাদেরকে স্মরণ করায় দাও কোরআনে, সে নিজেকে স্মরণ করানো হয়, সাথে আপনাদেরও সবাই একসাথে আবার মনে করলাম জিনিসগুলা কি আর কি। তো বলতেছেন যে দে উইল ইচ, যাদেরকে এসব করে আসছে, যার সম্পদ আত্মসাৎ করছে, যাকে মারছে, যাকে হত্যা করছে, যার গীবত গাইছে, যাকে অপবাদ দিছে, তাদের প্রত্যেককে তার সৎ কাজ থেকে দেওয়া হবে। এন্ড ইফ হিজ গুড ডিডস রান আউট বিফোর স্কোরস হ্যাভ বিন সেটেলড, এবং এই স্কোর সেটেল করা বা এই সালিশ বা অর্থাৎ মানে বন্টন করার পর্যন্ত যদি তার শেষ হয়ে যায়, তার আগেই ভাগ করে দিতে দিতে সবাইকে দেখা গেল তার আগেই তার সৎকার শেষ হয়ে গেছে। সাম অফ দেয়ার ব্যাড ডেটস উইল বি টেকেন এন্ড কাস্ট আপন হিম, তখন কি হবে, অন্যদের যাদের প্রতি জুলুম করছে সে, তাদের গুনাহ নিয়ে তাকে দেওয়া হবে। ফাইনালি হি উইল বি থ্রোন ইনটু হেল ফায়ার, এবং ফাইনালি তাকে
জাহান্নামে নিক্ষেপ করা হবে শেষ পর্যন্ত তাকে আর কি। মুসলিমের হাদিস এটা। এগুলো সবই আসতেছে ওই প্রথম হাদিসটা যেটা আমি বললাম যে টাইটেল হাদিস, সেটার আপনার সেটার এক্সপ্লেনেশনে আসতেছে। আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ এখন। তারপরে বলতেছেন যে যদি আহ, আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই এবং আমাদের যদি আহ, মতিভ্রম না হয়, অর্থাৎ পরিষ্কারভাবে চিন্তা করতে জানে। মতিভ্রম হয় কখন? মানুষ যখন নেশাগ্রস্ত হয়। সেটা সত্যিকার নেশা, মদের বা ড্রাগের নেশা হইতে পারে, অথবা কাম ক্রোধ মোহ এগুলার যে নেশা, সেটা নেশা হইলে তার সে রিজনিং করতে ভুলে, মানে মানুষটা জানেন তো নেশার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল কি হয়, মানুষ রিজনিং করতে প্রথম যে এটা কেন, মানে ধরেন এখন এখন যেগুলো হয়েছে যে এই এক্সন ভলডেজ বলে যে জাহাজটা অয়েল স্পিল করলো আপনার নর্থ আমেরিকান কোস্টে, এরপরে কি হয়েছে? এরপরে এই প্লেনে এবং জাহাজের যারা চালান, যারা জাহাজের ক্রু অথবা প্লেনের ক্রু, তাদের মানে সাংঘাতিক রেস্ট্রিকশন কিন্তু তাদের মানে অ্যালকোহল বা মদের উপরে। এটা কি আর ওই হারাম ভাইবা করছে পশ্চিমারা? না, হারাম ভাইবা করে না, মোটেই হারাম ভাইবা করে না, তো এটাকে হারাম মনে করে না। তারা এটা কেন করছে? যে তারা দেখছে যে এটার বাস্তব যে ক্ষতিটা, মানুষ স্বচ্ছ চিন্তা করতে পারে না, স্বচ্ছ ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি থাকে না মানুষের, সেই জন্য করছে তারা। তো এইখানেও তাই আর কি, যে বলতেছেন যে যার যার ওই ধরনের যে স্বচ্ছ চিন্তা করতে পারে, which is one of Allah's great favors and praised in the glorious Quran, তাদেরকে এটা আল্লাহ একটা বড় নিয়ামত, যে স্বচ্ছভাবে চিন্তা করতে পারা বা ক্লিয়ারলি দেখতে পারা, রিজনিং করতে পারা ক্লিয়ারলি, এবং তাদেরকে প্রেস করা হয়। এই একটা গ্রেট ফেভার, যেটা যেটা সম্বন্ধে কোরআনে বলা হয়েছে, যে এটা মানে আল্লাহকে গ্রেট ফেভার্স প্রেজড ইন দ্য, মানে এই ফেভারটা, এই নিয়ামতটাকে খুবই করা হয়েছে। উই উইল এক্সারসাইজ পেশেন্স এন্ড কন্ট্রোল ওভার আওয়ার প্যাশনস এন্ড ডিজায়ার্স। আমরা ধৈর্য ধারণ করব এবং কন্ট্রোল করব নিজেদেরকে, নিজের কামনা বাসনার থেকে নিজেদেরকে কন্ট্রোল করব। উইল স্ট্রাইভ টু ওবে আল্লাহ, আমরা আল্লাহকে মেনে চলার জন্য সংগ্রাম করে যাব। পারফর্ম দ্য ডিডস দ্যাট উইল বেনিফিট আস আফটার আওয়ার ডেথ, এবং সেই কাজগুলো করব যেগুলো মৃত্যুর পরে আমাদের জন্য আমাদেরকে আমাদের কাজে লাগবে, সোজা কথা। প্রিজার্ভিং ডিউরিং ডিফিকাল্ট অ্যাক্ট সাচেস, এবং এইখানে বলে একটা লিস্ট দিচ্ছেন যে এই এই কাজগুলা, ডিফিকাল্ট অ্যাক্টস, এই কাজগুলা আমরা, এগুলো কাজগুলো কঠিন, কিন্তু এই কাজগুলো আমরা করব, করে যাব, বা লেগে থাকবো এগুলোর সাথে, যেটা আমি বললাম একটু আগে, কনসিস্টেন্স যেটা বললাম। ওয়েকিং আপ ফর দ্য আর্লি মর্নিং ডন প্রেয়ার অন এ বিটারলি কোল্ড মর্নিং, উনি এগুলো লিস্ট করছেন একটা, অত্যন্ত ঠান্ডা একটা সকালে ফজরের নামাজের জন্য উঠা, বা ফজরের নামাজের জন্য উঠা, ঘুম থেকে ওঠা, বা তার সাথে যা আনুষঙ্গিক সব করা। গিভিং চ্যারিটি টু দ্য পুয়ার, গরিবকে সাদাকা, গরিব মানুষকে সাদাকা দেওয়া। রিসাইটিং দ্য কোরআন অন ডেইলি বেসিস, রোজকার প্রতিনিয়ত ডেইলি বেসিসে কোরআন তেলাওয়াত করা। ওবেইং এন্ড কেয়ারিং ফর আওয়ার প্যারেন্টস, বাবা মার প্রতি রাখা, বাবা মাকে, একটা হলো আনুগত্য মেনে চলা, আরটা হচ্ছে তাদেরকে তোয়াক্কা করা বা তাদের যত্ন নেওয়া। স্যাক্রিফাইসিং আওয়ার টাইম এন্ড মানি টু গো ফর হজ এন্ড জিহাদ, হজ এবং জিহাদে যাওয়ার জন্য আমাদের টাইম এবং টাকা, এন্ড অর আর কি, যেটা যার আছে সেটা করা, স্যাক্রিফাইস করা। ইনক্রিজিং আওয়ার নলেজ অফ ইসলাম বাই রিডিং ইসলামিক লিটারেচার, আমাদের ইসলামিক লিটারেচার পড়ে আমাদের ইসলামিক নলেজ বা ইসলামিক জ্ঞানটাকে বৃদ্ধি করব আমরা। and attending Islamic study circles in the mosque, এবং মসজিদে যদি ইসলামিক স্টাডি সার্কেল হয়, যেটা আমাদের দেশে আনফরচুনেটলি খুব রেয়ার, কমই হয়, যেই জন্য আমরা এইভাবে স্টাডি সার্কেল গুলো করতেছি। এবং আইসিডি যখন করতাম, আইসিডিতে মসজিদ না, সেই জন্য আমাদের দেশের মসজিদে এই ট্র্যাডিশনটা নাই। ওই ইসে আছে এটা, আপনার সৌদি আরবে আছে, বা আর অন্যান্য দেশে আছে, যেগুলা আরব দুনিয়ার দেশ এইগুলা। তারপরেও সৌদি আরবের মতো এরকম মানে ওয়াইডলি কোথাও নাই। সৌদি আরবের মসজিদগুলো যেরকম ওয়াইডলি দিনের দার, দিনের হালাকা, দিনের চলে, এগুলা অন্য জায়গায় চলে না। তবে দুবাই বা কাতার এইসবে তো সিলেক্টিভ মসজিদ আছে যেগুলোতে চলে এগুলা। তারপরে হচ্ছে কি, লিডিং এ রাইটিয়াস লাইফ ফ্রি অফ অল মেজর সিনস, এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে একটা সৎকর্মশীল জীবনযাপন করা, বা সৎ কাজের উপরে জীবনযাপন করা, মানে আমিলুস সালে যেটা বলি আমরা। এগুলো আমরা কনস্ট্যান্টলি নিজেদেরকে
নিজেদেরকে মৃত্যু সম্বন্ধেই করব, মৃত্যুর কথা মনে করব এবং আখিরাতের কথা মনে করব, নিজেদেরকে মনে করায় দিব। তাহলে আল্লাহ যদি চান আমরা সরল পথের উপর থাকতে পারবো বা সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো। Consequently, will please him and achieve success both in this world, worldly life and in the hereafter. এবং সেটার পরিণতিতে কি হবে? আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো ইনশাআল্লাহ এবং এই দুনিয়া এবং আখিরাতের দুই জায়গারই আমরা সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আমাদের ২ নম্বর হাদিসটা শেষ, আমরা ৩ নম্বর হাদিসটা শুরু করব, যাব। থার্ড হাদিসটা হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাবান্ডনিং প্রেয়ার্স, মানে আমরা পয়জনাস হ্যাবিট গুলা, মানে বিষাক্ত সামাজিক দোষ অথবা অভ্যাস, সেগুলো নিয়ে পড়তেছি। ৩ নাম্বার হাদিসটা বা ৩ নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে নামাজ পরিত্যাগ করা বা সালাত পরিত্যাগ করার ব্যাপারে। এখানে যে হাদিসটা আসতেছে সেটা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। উনি বলেন that he heard the messenger of Allah sallallahu alaihi wasallam say, উনি শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছেন, between a man and shirk, একজন মানুষ এবং শিরকের ভিতরে, and disbelief এবং অবিশ্বাস বা কুফরের ভিতরে, একজন মানুষ আর আরেকদিকে, আর শিরক এবং কুফর আরেকদিকে, এর মাঝখানে কি আছে, মানে কোন লাইনটা ক্রস করলে এক পাশ থেকে আরেক পাশে যায় মানুষ, সেটা আর কি। ইজ দ্য অ্যাবান্ডনমেন্ট অফ সালাত, হচ্ছে কি সালাত পরিত্যাগ করা। অর্থাৎ সালাত পরিত্যাগ করলে একজন মানুষ শিরক বা কুফরে চলে যায়। এটা নিয়ে কথা আছে, এটা নিয়ে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন আছে যে এটার এক্সাক্ট মিনিং কি। আপনাদেরকে আগে বলছি, আবারও যদি দরকার হয় সেই লিঙ্কটা দিয়ে দিব আমি কখনো, যে আসিম আল হাকিম এবং বেলাল ফিলিপসের একটা আছে, একটা ডিবেট আছে ইংল্যান্ডে বসে, সম্ভবত ইংল্যান্ডে, হ্যাঁ, ওই এটা নিয়ে আর কি, যে এখানে কি যে একক তো সালাদ ছেড়ে দিলেই মানুষ কাফের হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, নাকি এখানে ঠিক সেটা বোঝানো হয় না, এই নিয়ে আর কি ব্যাপারটা। তো এখানে ৩টা মত আছে, আমি হয়তো আপনারা জানেন সবাই, তারপরেও ৩টা মত আছে। একটা মত হচ্ছে যে হ্যাঁ, খেলার ছলে যদি সে একক তো সালাত ছেড়ে দেয় তাহলেও সে আপনার ইসে যাবে, কি বলে, মানে কুফর বা ইসে, মানে কুফর করলো আর কি, এক ওয়াক্ত সালাত যদি সে ছেড়ে দেয় করে খেলার ছলে। আর আরেক এক্সট্রিমের মত হচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে মত, যেটা সেটা হচ্ছে যে কেউ যদি স্বীকার করে যে সে নামাজটা ফরজ, তাহলে তাকে, মানে স্বীকার করলেই তাকে মুসলমান বলতে হবে, তাকে কাফের বলা যাবে না বা কাফের জ্ঞান করা যাবে না। এই দুইটা হচ্ছে দুইটা এক্সট্রিম। আর মাঝখানে হচ্ছে নাসিরুদ্দিন আলবানী, বেলাল ফিলিপস, এনাদের মতামতটা, সেটা হচ্ছে যে ধরেন কেউ কখনো সালাত আদায় করে কখনো করে না, সেটা কখনো কখনোটা কত ফ্রিকুয়েন্ট এটা ব্যাপার না। সেটা ধরেন হয়তো একদিনে 4 ওয়াক্ত পড়ে, অথবা এক সপ্তাহে জুমার নামাজ পড়ে এবং সেই সাথে জোহর, মানে সেই সাথে হয়তো আরো 1-2 ওয়াক্ত পড়ে, জোহর না তো অন্য আর কি যে কোনো 2 পড়ে, বা সেই দিনটাতে পড়ে, মানে এইরকমের এটা একটা ওয়াইড রেঞ্জ হইতে পারে। কিন্তু সেই সবাইকে তারা মানে মনে করেন যে তারা গুনাহগার মুসলিম, নিঃসন্দেহে কবিরা গুনাহকারী, বিশাল গুনার ভাগীদার মুসলিম, কিন্তু তাদেরকে তথাপি মুসলিম বলতে হবে, কাফের বলা যাবে না। এই আর কি তিনটা লাইন আছে। এই ৩টা লাইনের ভিতরে একেকজন একেকটা মানে মনে করছেন যে এটা এটা ঠিক বা ওইটা ঠিক। আমরা যেটা মনে করি যে আপনার আমি আমি পার্সোনালি আমার কথা বলতেছি আরকি। আমি মাঝখানের মতটাই ফলো করি যে কাফের জ্ঞান করব না, তবে তাকে বড় কবিরা গুনাহকারী মনে করব এবং বড় বিপদের ভিতরে আছে মনে করব। হ্যাঁ? খুবই গর্হিত পাপ করতেছে সে। কিন্তু তাকে কাফের জ্ঞান করব না যদি সে নামাজ স্বীকার করে এবং নামাজ পড়ে, অফ এন্ড অন হইলেও পড়ে, তাহলেও তাকে আমি মুসলিম জ্ঞান করব। আমি এই মতটা ফলো করি আরকি। এখন আপনারা দলিল দেখবেন বা আপনারা দেখবেন ই করে যে আপনাদের কোনটা কোনটা মনে হয়। হাওয়া দিয়ে না, মানে ভাল লাগে এটা সেজন্য না। যতটুকু সম্ভব আপনার পক্ষে ভেরিফাই করা সেটুকু দলিল দেখবেন আপনি ইনশাআল্লাহ। আমরা হাদিসের কমেন্ট্রিতে যাব এখন। This hadith establishes that the barrier between a person and polytheism and disbelief is the performance of 5 daily required prayers. এই হাদিস এস্টাবলিশ করে যে দৈনিক যে ৫ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্যারিয়ার বা ওয়াল বা আহ, আহ, সীমানা, কিসের ভিতরে, একজন মানুষ এবং শিরক ও কুফরের ভিতরে। অর্থাৎ এই ব্যারিয়ারটা ক্রস করে গেলে একজন মানুষ
শিরক বা কুফরে চলে যাবে। আর এই ব্যারিয়ারটার এই পারে থাকলে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যদি সেই করে, তাহলে সে শিরক কুফর থেকে বেঁচে থাকলো। এই সেন্সটা আসে আরকি হাদিসটার। যদিও এটার এক্সপ্লেনেশন আছে, আমরা পড়বো অনেক। আর একটা ডিবেটের কথা তো বললামই। সেই ডিবেটটা যদি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা ওটা চাইলে শুনতে দেখতে পারেন। ওটা ইসে পাওয়া যায়। ওটা দেখে আমি আগামী দিন লিংক দেওয়ার চেষ্টা করব এখানে এই হালাকাতে। তো আপনার দিস ডেমনস্ট্রেট হাউ ডেঞ্জারাস ইট ইজ টু অ্যাবান্ডন দ্য সালাহ। এটা থেকে বোঝা যায় যে কত ডেঞ্জারাস। মানে আমরা একটা সালাদ ছেড়ে দিলাম, মানে আমরা ওই ওই ইসে পড়ে গেলাম হয়তো, বা আমরা তো লাইনটা ক্রস করেই ফেললাম। সালাহ ইজ ইনডিড সালাহ ইনডিড রিপ্রেজেন্টস এ ক্লিয়ার ডিভিশন বিটুইন এ মুসলিম এন্ড নন মুসলিম। কাফের এবং মুসলমানের ভিতরে একটা ক্লিয়ার ডিভিশন বা পার্থক্যকারী হচ্ছে সালাত। ইট ডিফারেন্সিয়েটস বিটুইন দোজ টু হু আর গ্রেটফুল টু আল্লাহ এন্ড দোজ হু আর আনগ্রেটফুল টু আল্লাহ। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং যারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তাদের ভিতরে ডিফারেন্সিয়েট করে কি সালাত। এটা এটা এমনিতেই প্রথমটার থেকে আসে। আপনাকে আমি বলছি আগে যে কুফর কুফর যেটা, কুফরের ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাস, যে আল্লাহ বিশ্বাস করে না বা ইসলামে বিশ্বাস করে না। সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ যে। কাফের কথাটা মানে ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ যে। কার প্রতি অকৃতজ্ঞ? আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। অবভিয়াসলি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এরপরে আজকালকার মুসলমানদের কথা বলতেছেন যে অনেক মুসলমানকে দেখা যায়, আপনারা দেখেন জাস্ট মার্কেট গুলোর পাশ দিয়ে গেলেই দেখবেন, আপনারা ইভেন বাতিল মোকাররম যে যে মার্কেটটা একটা মসজিদের নিচে তালায়, সেই মসজিদে একদম মাগরিবের সময় গিয়ে দেখেন কি অবস্থা। ওই সময় শয়তান মানে খেদায় নিয়ে আসে বেশি কাস্টমার বোধহয়। দেখবেন যে অকাতরে দোকানদারি চলতেছে, উপরে কিন্তু মসজিদ মাগরিবের নামাজের, মানে মাগরিবের নামাজটা বললাম যে এটা তো একটা একটু একটু হ্যাসেনিং একটা ব্যাপার থাকে, মানে একটা সময়টাও কম থাকে একটু, এবং মানুষ একটু দৌড়ে যায় ওটার প্রতি, ওটাকে একটা আলাদা ইম্পর্টেন্স দেওয়া হয় আর কি এই সেন্সে। তো সেই সময় গিয়ে দেখেন একদিন যে ইসের ভিতরে কি অবস্থা। তো বলতেছেন যে আজকালকে অনেক মানুষের, মুসলিমদের আর কি অভ্যাসে পরিণত হয়েছে, কমন হ্যাবিট বলতেছেন, নামাজ পরিত্যাগ করা, স্পেশালি বলতেছেন, বিশেষত বলতেছেন ফজরের এবং ঈশার নামাজ। The Prophet strongly discouraged this and warned us about. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্বন্ধে খুব কঠোর ভাষায় সাবধান করে দিয়ে গেছেন এবং আমাদেরকে করে দিয়েছেন, মানে মানে সচেতন করে দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে হাদিসটা। এই যে এক্সপ্লেনেশন এর পর্যায়ে চলে গেলাম আমরা। মানে মেইন হাদিসটা, কোর হাদিসটা পড়ছি আমরা, টাইটেল হাদিসটা। এখন বাকি যে হাদিস আসবে, কোরআনের আয়াত আসবে, সব আসবে এটাকে এক্সপ্লেইন করতে গিয়ে। এই হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, যেখানে বলতেছেন দ্য মোস্ট বার্ডেনসাম প্রেয়ার ফর দ্য হিপোক্রাইটস আর দ্য ইভিনিং প্রেয়ার এন্ড দ্য ডন প্রেয়ার। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ। এশার নামাজ কেন? এশার নামাজে আড্ডা, ইয়ার্কি মারবে, গপ্প করবে, পার্টিতে যাবে। আমাদের দেশে দেখবেন বিয়া শাদী, যত দাওয়াত-টাওয়াত সব দেখবেন যে এশার নামাজকে মানে বা ধরেন গান বাজনার যেগুলো আয়োজন হয়, আর্মি স্টেডিয়াম হোক অথবা অন্য জায়গায় হোক, কনসার্ট-ফনসার্ট সবকিছু দেখবেন যে এই সময়টায় হয় না সাধারণত, মানে ইসের পরপর মাগরিবকেও টান দেয় অনেক সময় সেই এইগুলা আয়োজনগুলা। আর এশার নামাজকে তো অবশ্যই করে। আর ফজরের নামাজ ফর আদার রিজনস, ঠান্ডা, ঘুম থেকে ওঠা, যে দেরি করে ঘুমাবে সে তো ফজরে উঠতে তার কষ্ট হবেই। মানে একটার সাথে আরেকটা যায় আরকি। যে পার্টিতে যাবে, যে রাইতে ১০ টায় দাওয়াত খাইতে যাবে, ১ টার সময় দাওয়াত শেষ হবে। তারপরে আজকাল বড়লোকদের ঢাকা শহরে দাওয়াতের সময় হলো ১০ টার পরে যাবে আরকি। কারো বাসায় কারো দাওয়াত থাকলে ১০ টার পরে আসতে শুরু করবে একটু, একটু কইরা। তারপরে সেটা ডিসপার্স করবে হয়তো আপনার কি বলে? আ ১ টায় বা ১.৫ টায়। তারপরে বাসায় এসে ঘুমাইতে, ঘুমাইতে ২ টা বা ২.৫ টা, তারপরে সকালে মিস হয়ে গেল আরকি ফজরের নামাজ। এগুলা হচ্ছে মানে কারণবশত মিস। আর কারণ ছাড়া তো অনেক মানুষই মিস দিয়ে, সেটা তো আর রইলই। ঠান্ডা একটা কারণ, সেটার জন্য মিস করে। ঠান্ডার সকালে উইঠা পানি অজু করা ইত্যাদি, অ্যান্ড সো অন। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, had they known what they contain in terms of rewards, তারা যে ব্র্যাকেটে, তারা যদি জানতো যে এতে কি আছে, এই সালাদগুলোর ভিতরে কি আছে, they would have come, তারা আসতো এবং সেই সালাদগুলা আদায় করত। ইভেন ইফ দে হ্যাড টু ক্রল, তারা যদি হামাগুড়ি দিয়েও আসতে হইতো তাইলে আসতো। বুঝাইতে চেয়েছেন এমনই অক্ষম যে সে হাইটে আসতে পারে না, হামাগুড়ি দিয়ে আসতে হয় তাকে, সেও আসতো যদি জানতো এটার ভিতরে কি রিওয়ার্ড আছে, কি পুরস্কার রয়েছে। I was thinking of ordering the call to begin the prayer. আমি চিন্তা করতেছিলাম যে
একামতের আদেশ দিব আমি, মানে সালাত শুরু করার, বিগিনিং দ্য প্রেয়ার, কল টু বিগিন দ্য প্রেয়ার মানে একামত বুঝেছেন এখানে। দেন অ্যাপয়েন্টিং এ ম্যান টু লিড দ্য পিপল ইন প্রেয়ার, তারপরে একজন মানুষকে অ্যাপয়েন্ট করে দিব, ডেজিগনেট করে দিব, মনোনীত করে দিব যে ইমামতি করবে। ওয়াইল আই সেট আউট উইথ মেন, এবং আমি অন্য মানুষদের নিয়ে তখন বাইরে যাব, ক্যারিং বান্ডেলস অফ ফায়ারউড, এবং কাঠ কয়লা কাঠ কাঠ নিয়ে যাব, মানে জ্বালানি কাঠ নিয়ে যাব, ফায়ারউড, টু গো টু দ্য পিপল হু ডিড নট অ্যাটেন্ড দ্য প্রেয়ার, এবং সেই সব বাড়িগুলোতে যাব যেখানে, বা সেসব মানুষের কাছে যাব যারা নামাজে আসে নাই, অ্যান্ড বার্ন দেয়ার হাউসেস অ্যারাউন্ড দেম, এবং তাদের ঘরগুলাকে পোড়ায় দিব। এটার অন্যান্য ভাষণ আছে, অন্য ভাষণও আছে, বা আরো 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 অন্যান্য ইউ আছে, সাথে কথা আছে কিছু, অন্য অন্য বর্ণনায় আসছে। আমার যদ্দূর কানে কানে বাজতেছে যে এই ঘরগুলার ইসে আসক্তিতে, বা এই ঘরগুলার প্রতি যে টান, সেটাতেই তো তারা ইসে যায় নাই, মানে এই কথাটাও আসছে পরে, যে এই জন্যই তো তারা নামাজটাকে মিস করছে, এই কথাটা আসছে আর কি। তো আমরা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।